তারেক রহমান দেশে ফেরার কারণে তার কিন্তু যে নিরাপত্তার যে বিষয়টি সেটি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিধায় সরকার কিন্তু এখানে সর্বোচ্চ যে তার যে অ্যারেঞ্জমেন্ট যে ব্যবস্থা সেটা কিন্তু করছে। এবং নির্বাচন সামনে কেন্দ্র করে তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি অবশ্যই রয়েছে। তিনি এতদিন পর দেশে ফিরেছেন। বিশেষ করে দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা একটু নাজুক অবস্থা এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতি দেশে কিছুটা তো রয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সুতরাং সরকার এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু তারেক রহমানের নিরাপত্তার জন্য যথাযথ সর্বোচ্চ ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছে। বিপ্লব পরবর্তী একটা দেশে কিন্তু অস্থিরতা বিরাজ করে, নানা ধরনের অস্থিরতা পরিস্থিতি তৈরি হয়, অনেক ধরনের টার্গেট কিলিং হয়, অনেক ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, আইনশৃঙ্খলার অনেক ধরনের অবনতি হয়। এরই প্রেক্ষাপটে আপনারা দেখেছেন যে শরীফ ওসমান হাদি তিনি কিন্তু হত্যার শিকার হয়েছেন, নির্মম হত্যার শিকার হয়েছেন। এর পরপরই তারেক রহমান কিন্তু দেশে ফিরলেন এবং সব বিষয় মাথায় রেখে কিন্তু তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সাজানো হয়। তারেক রহমান অনেকটা কাচের দেয়ালে বন্দী। কীরকম কাচের দেয়ালে বন্দী? তারেক রহমান দেশে ফিরলেন, তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে আনা যে বুলেট প্রুফ গাড়ি সেটা কিন্তু এয়ারপোর্টে পৌঁছায় তারেক রহমান আসার পূর্বেই, এবং সেই গাড়িতে করে কিন্তু এয়ারপোর্ট থেকে তিনি সমাবেশস্থলে যান এবং এই গাড়িটাই তিনি আজকেও ব্যবহার করেছেন। আজকে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়েছেন সেখানে জিয়ারত করার জন্য। সেখান থেকে তিনি সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন। তো তারেক রহমান তিনি যে স্বাভাবিক মানুষ, যেটা 2006-এর আগে দেখা যায় যে তিনি সাধারণত অভ্যস্ত হচ্ছেন নেতাকর্মীদের সাথে মানে তাদের মাঝে চলে যাওয়া, হ্যান্ডশেক করা, তাদেরকে আলিঙ্গন করা। মানে তারেক রহমানের সাথে নেতাকর্মীদের কিন্তু কোনো দূরত্ব থাকে না। বিপ্লব পরবর্তী এখন যে দেশে যে পরিস্থিতি, তারেক রহমান ইচ্ছা করলে কিন্তু নেতাকর্মীদের সাথে সরাসরিভাবে কিন্তু মানে মেলামেশা করতে পারছেন না। এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে, সেটা মাথায় রেখেই তার নিরাপত্তার যে ব্যবস্থা সেটা কিন্তু বিএনপি থেকেও গ্রহণ করা হয়েছে। সরকার তো সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে। সুতরাং তারেক রহমান বুলেট প্রুফ গাড়ির ভিতর থেকেই কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি দেখছেন, হাত নাড়াচ্ছেন, এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকছে, তারাও কিন্তু তারেক রহমানকে দেখে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা হাত নাড়াচ্ছে। তারেক রহমান কিন্তু গাড়ির ভিতর থেকেই কিন্তু তার হাত নাড়াতে হচ্ছে। গ্লাসের এপার ওপার দুই পাশ থেকেই কিন্তু মাঝখানে একটা বুলেট প্রুফ গ্লাস লাগছে। তারেক রহমান মানে যে খোলা জিপে যাবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, নেতাকর্মীদের সাথে মিশবেন, সেই পরিস্থিতি আপাতত নাই দেশে। সেই পরিস্থিতির জন্য হয়তো নির্বাচন পরবর্তী সময়টার জন্য অপেক্ষা করতে হবে। কারণ তারেক রহমান আসলে এখন যেভাবে চলাফেরা করছেন এটাতে তিনি অভ্যস্ত নন। তার যে আগের রাজনৈতিক যেই প্রেক্ষাপট দেখা গেলে বা তার যে আগের রাজনৈতিক যে বিচরণ ছিল সেইখানে যদি আমরা দেখি, কিন্তু এইভাবে কিন্তু তিনি চলাচল করতে অভ্যস্ত নন। কিন্তু প্রসঙ্গত কারণেই বিএনপির থেকে এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার কারণে তারেক রহমানের কিন্তু এই দূরত্বটা বা এই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু বজায় রাখতে হচ্ছে। এখানে কিন্তু কিছু করার নাই। সুতরাং কাচের দেওয়ালে বন্দী যে তারেক রহমান, অর্থাৎ বুলেট প্রুফ গ্লাসের মধ্যে থেকেই কিন্তু নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থেকেই কিন্তু তারেক রহমানকে নির্বাচনী যে সামনে যে ব্যবস্থা সেখানে কিন্তু অংশগ্রহণ করা লাগবে, বা তার যে সামনে প্রচার প্রচারণা আছে সেই প্রচার প্রচারণায়ও তারেক রহমানের এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কিন্তু চলা লাগবে। সুতরাং তারেক রহমান বাংলাদেশে আসা এটা অত্যন্ত বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশে আগামী নির্বাচনের জন্য অত্যন্ত ইতিবাচক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটাও অত্যন্ত জরুরি। আর সামনে যেহেতু ইলেকশন, এই বিষয়ে বিএনপি এবং সরকার সবাই কিন্তু এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, এবং অন্যান্য দল তো বটেই। অর্থাৎ যারাই রাজনীতিতে আগামী ইলেকশন কেন্দ্র করে আগাচ্ছেন, যারাই করছেন, সবাই কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখন কিন্তু অনেকটা কনসার্ন বলা যায় বা অনেকটা সচেতন। সুতরাং তারেক রহমানের মতো একজন জনপ্রিয় রাজনীতিবিদ, তার সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে, এবং বিশেষ করে তিনি দীর্ঘ এত দিন পরে বাংলাদেশে ফিরেছেন। এ কারণে কিন্তু তার নিরাপত্তার জন্য আলাদাভাবে চিন্তা করা লাগছে।